বাটপার বাটপার দেখো তার কারবার, ওপরে দেখায় ভালো ভেতরে সবই কালো, মন তার খুবই এলোমেলো। সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না, জীবনকে ভোগ করে সময় সে পার করে এইভাবে তার পথ জানা। সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার বাটপার। না না, বক্তিয়ার না, কারা আমাকে বেঁধেছে আমি তাকে চিনি না। মেম্বার তাহলে এই কাজ ডাকাতি করেছে? জি, আমারও তাই মনে হয়। আচ্ছা, আপনার টাকা পয়সা কিছু নেছে নাকি? না না, টাকা পয়সা নিতে যাবে কেন? দাদা আর যাব না। মেম্বার আমার মনে হয় জিন ভূতের আচরও হতে পারে। কি যে কও না তুমি, আমার মনে হয় উনার মাথায় কোনো কিছুর আঘাত লাগিছে। তুমি এক কাজ করো, উনারে ধরো তো, ধরো, চলো। বক্তিয়ার, খবর কি? কিসের খবর ওস্তাদ? না খবর তো কিছু না, দেখতেছি ভালোই আছিস, ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, দুধ খা সোয়াল পাল নিয়ে বলে পায়তারা করে বেড়াচ্ছিস। না না, পায়তারা না ওস্তাদ, ওই একটা ক্লাব ঘর করেছি, তার জন্য এলাকার লোকের কাছ থেকে ওই ডোনেশন কালেকশন করে বেড়াচ্ছি। না ঠিক আছে বক্তিয়ার, যা করবি একটু সাবধানে করিস। শুনলাম এর আগে বলে সাদাবাজি করতে যে তোর কোমরের হাড্ডি ভেঙে জুড়ে দিছে। না না ওস্তাদ, তেমন কোনো অপমান করতে পারিনি, ওই একদিন এক রাত আমার চেয়ারের সাথে বাঁধে তুই। শুনেছেন ভাই, ওকে নাকি অপমান করতেই পারিনি। একটা লোককে এক রাত একদিন চেয়ারের উপরে বাঁধি রেখেছে, সেটা অপমান হয়নি না? এই তুই মুখ সামলা কথা কস জমির দালাল, তোমার কি এলো মনে নেই? ওই জাল দলিল করতে যে তোমারে ধরে মাজার বান্ধন তো ছুটাইলো, তারপরে শীতকালে এবারে সারাদিন রাত পানির মধ্যে চুবে রেখে। দেখ বকা, আমার সাথে তুই কম্পেয়ার করতে আসছিস, বুঝতে পারছিস? তিনটে পাতি শিল মাইরে লাইনে জমির দালালি করতিস। এ যে সুসু মাইরে দেখেছিস? সুসু বেটা। ওস্তাদ তোমার সামনে ভটিক আমার অপমান করতেছে, আমার কিন্তু মাইন্ড ভেরি ভেরি হিট করতেছে, আমি কিন্তু যে কোনো সময় দাগ খতিয়ান আলাদা করে ফেলবো। দেখিস ভাই, পাতি মাস্টার কষ্টটা কি? আর দাক্ষতিন আলাদা করে দিবি না? এ তুই আমার দাক্ষতিন আলাদা করে দিবি? উস্তাদ আমার কিন্তু মুড মোশন খারাপ হয়ে যাচ্ছে, আমি কিন্তু যে কোনো সময় অ্যাকশনে চলে যেতে পারি। হয়েছে হয়েছে হয়েছে, আর ফার্ম মাস্তানি দেওয়া হবে না। যে কাজ করতে যাচ্ছিলি যা এখান থেকে। ঠিক আছে, যাতেছি। মুখের মধ্যে মোষ নাই, রাখি যে বারবরি চুল। এদিকে আস। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। আমরা এই এলাকার যুবক সম্প্রদায় একটা ক্লাব জোগাড় করেছি, তার জন্য জন প্রতি 10 টাকা করে নিতেছি। আরে আপনি এলাকার সম্মানিত লোক, আপনি না দিলেও কোনো সমস্যা নেই। এই এই টাকা ছাড়া চাচার নামটা লিস্ট কর। বক্তিয়ার, তুমি এলাকায় আবার চাঁদাবাজি শুরু করে দিছাও? আপনি সব কিছুর মধ্যে ঘুলট খুঁজেন কেন? আমরা এলাকার যুব সম্প্রদায় মিলে এই একটা ক্লাব করার জন্য উন্নতি করতেছি, এতে সমস্যাটা কি? তা ক্লাবের উন্নতির সাথে চাঁদার কি সম্পর্ক? আহা, এটা চাঁদাবাজি না মুরব্বি, এটা হচ্ছে ডোনেট। এতে একসাথে দুইটা কাজ হচ্ছে। এক, এই এলাকার সবার সাথে আমাকে একটা পরিচয় হচ্ছে, তাই না? তারপরে ধরেন যে টাকা থাকবে সে টাকা দিয়ে আমরা এলাকার ক্লাবের উন্নতি করব, এলাকার উন্নতি করব। এতে তো মেলা টাকা কালেকশন হবে। তা তো হবেই, কিন্তু যে টাকা কালেকশন হবে এতে ধরেন ক্লাবের উন্নতি তো হবেই, তারপরে ধরেন এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করব। এলাকার উন্নয়নের জন্য আমরা দরকার হয় একটা মডার্ন নাচ গানের একটা অনুষ্ঠান করে দেব। তোমরা যে এলাকার কি উন্নতি করবা সে তো আমি বুঝতে পারছি। বক্তিয়ার, বলেন। বেশি বাইরে না, এর ফল ভালো হবে না।
মুরব্বী, আপনি আমার অপমান করেছেন। মুরব্বী বলে কিছু কলাম না, কিন্তু সুযোগ পালি আপনার দাগ খতিয়ান আমি আলাদা করে দেব। এই আয়। কচ্ছু কি তুমি এনজিও সমিতির ভাইরে কুপঘাত করে ফেলেছো, ফার্স্ট ক্লাস। তুমি তো আমার নামের ইজ্জত রাখিছো। কি দুলাভাই, মহিলা টাউট গো বাড়তে একটা সুবিধা আছে না, আর মুই কি দেখতে উনতে খারাপ নি। আরে কিডা কইছে তুমি দেখতে উনতে খারাপ? তুমি সিনেমায় নাম লিপরেই তো মনে করো মাইকা কনফার্ম হয়ে যেতে। শুনো, তুমি যদি বিয়ে করতে চাও, মনে করো 12 বছরের নাবালক বালক থেকে 60 বছরের আবাল বৃদ্ধ বনিতা পর্যন্ত তোমার পর্যন্ত লাইন দিয়ে থাকবে। তবে আমি চাই না তোমার এই প্রতিভাটা ড্যামেজ হয়ে যাক। ও দুলাভাই, আমহের কথার মানেটা মুই ঠিক বুঝতে পারলাম না। আরে তুমি আমার কথাটা বুঝতে পারলি না? আমি করছি তোমার এই বিউটি কুইন চেহারাটা কাজে লাগাও। এলাকার মধ্যে যত সব মজলু কাটিং জিপুত পোলাপান আছে তাদের সাথে একটু প্রেম টেম খেলা খেলো না। দুলাভাই, এই লাইন আমহে মরে সেইয়া দেয়া লাগবে না, অন্য আর কি লাইন আছে হেইয়া মরে কন। না, অন্য কোনো লাইন আছে অবশ্যই। মনে করো যে বিভিন্ন পাত্রের সাথে তোমার বিয়ের একটা বন্দোবস্তর একটা মনে করো যে অভিনয়ের মতো করলাম, তারপর একটা গ্যাঞ্জাম করে ওই বিয়েটা আর দিলাম না বা হলো না, আর মাঝখান দিয়ে আমার মনে করো যে কিছু ধান্দা হয়ে গেল। কি দুলাভাই, আমহের দান দইবে তো আমার কি লাভ হইবে? মুই কি ফাও? না, কি করছো তুমি? পা হবে কি জন্য? আমার মানে তো তোমার, তুমি আমার ফ্যামিলি মেম্বার না? ঠিক আছে, হেইয়া যখন কইছেন তো ঘটনাটা আগে ঘটুক, তারপর দেখা যাবে কার গাড়ে কে বন্দুক রাখকে গুলি মারে। একবার তুমি আমার উপর বন্দুক রাখলে, আর একবার নাহলে আমি তোমার কান্দে বন্দুক রাখলাম। শালি দুলাবের ব্যাপার না। একটা থাবড়া মারে একেবারে 32টা দাঁত ফালাই দেবো, ফাজিল কোথাকার। বস, আমি বাড়ির গেটের সামনে খাড়া হয়েছিলাম। ভাই খাড়া ছিলি তা হে নাই কেন? এইটাই তো বস আমার কাছে ভৌতিক ব্যাপার মনে হচ্ছে। বুঝতে পারছি, তুই ঠিকই তার ডিউটি করতেছিলি, কিন্তু যার ডিউটি করতেছিলি হে নাই, তাই না? তারে খুঁজে পাস না। একদম ঠিক ধরছেন বস। তা এই ধরনের ঘটনা কেন ঘটে আর এর মেডিসিনই বা কি জানাস? না বস। মেডিসিন শিখাইতেছি, যা শিখাইতেছি সেটা কর। বলেন বস। এক পারে পর ভর দিয়া কান ধরে খাড়া থাক। জি বস। কি করলেন বস? যা কইতাছি তাই কর, তা নাহলে কিন্তু মুখের মধ্যে পিস্তল ঢোকে একটা গুলি করে দেবো। কাঁদর। সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। কি আশ্চর্য, ভুল হবে কেন? আমি জানি তুমি হাসিব। আমি বললাম তো আপনার ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না। আমি জানি তুমি হাসি। সেদিন আমি তোমাকে রেস্টুরেন্টেও দেখেছিলাম, বাট দেখেছেন তো? হাসি প্লিজ আমার সঙ্গে এভাবে কথা বলো না। লেট মি এক্সপ্লেইন। আসলে ওই সময় পুরো সিচুয়েশনটা এমন ছিল। আপনি যদি ভদ্রতার সীমা ছাড়িয়ে যান, আমি এখন লোকজন ডাকতে বাধ্য হব। প্লিজ সরুন। হাসি, রিকশা। হাসি, হাসি প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। আপনি কি করছেন এসব? হাসি, আমি এভাবে পালিয়ে আসতে চাইনি, বাট পুরো বিষয়টা আসলে আমার কন্ট্রোলে ছিল না। আপনাকে বলেছি আপনি ভুল করছেন। আমাকে অ্যাটলিস্ট একটা চান্স দাও। আমি তো সরি বলছি তোমাকে, তারপর তুমি এরকম করছো কেন? তুমি আমাকে একটা চান্স দাও, আমাকে বিষয়টা এক্সপ্লেইন করতে দাও অ্যাটলিস্ট। ম্যাডাম, এই লোকটা আমাকে ডিস্টার্ব করছে।
আরে ভাই আরে ডিস্টার্ব করবো কেন ভাই আরে হাসিম ডিস্টার্ব করছেন কেন আরে ভাই আমি ডিস্টার্ব করছি না হাসিম আরে আমার কথা না বুঝছেন না মানিক দেখ মাথা নিচা করে চুপচাপ বই থাকিস না তোর অবস্থা দেখছো তোর মায়েরা কি করছে আরে আলু ভর্তা বেগুন ভর্তা বানিয়ে ফেলেছে রহমতুল্লাহ পুলার গায়ে হাত দিচ্ছে এই হার গারে মাথা কটা আমার নাম ক চুপচাপ থাকিস না মামা আমার মনে হয় কোনো ছিনতাইকারী হবে হয়তো ওই জন্য আসলে চিনতে পারিনি ও চিন্তাকারে মারছে ও চিনে নাই হ্যাঁ হেরা চান্দের দেশ থেকে আর আলু ভর্তা বানিয়ে থেকে গেছে বাবা আমি বললাম তো আমি আসলে ওদের কাউকে চিনি না আসলে তুই একটা কি হ্যাঁ আরে তোর বাপ রহমতুল্লাহ এই এলাকায় মানে এই মহল্লায় আর আল চারাল মুসি ডুম কারে চিনে না হের পোলাও তুই করতে তুই চিনস নাই এসব কি বলছো তুমি? আমার ছেলে তো তোমার মতো যে আড়াল চাড়াল মুচি ডোমের সাথে উঠা বসা করে না, ও কি করে চিনবে? দেখো কথা কইলেই ভাঙ্গা ট্যান্ডেস্টার খালি অন করে দিও না বুঝছো কথাবার্তা লাগাম লাগে কইও আল্লাহর সাথে কথা বলেছে আমার জানা দরকার আছে তোমার কেরা মারছে মামা তোমরা যদি সারাক্ষণ এভাবে ঝগড়াঝাটি করো তাহলে তো কখনোই ভালো পরিস্থিতি সৃষ্টি হবে না যাবে সুস্থ হোক তারপর সব দেখা যাবে ওকে নিয়ে যা। চল মানে সব সময় দেখেছি তুমি উল্টাপাল্টা কথা বলো। তোমার এই কি খারাপ সমস্যা হচ্ছে কথা আবার ওর সাথে কেন? তোমার সমস্যা কি? আচ্ছা তোমারও সুবিধা কি তোমার সমস্যা কি আড়াল চাড়াল সবার সাথে উঠা বসা, তারপরে ছেলেকে সাইকো তোমার সামনে তুমি ভালো খেলাও হ্যাঁ পোলারে মাছ জানিতে কেমন না ছেলে যেখানে বলছে সে চিনতে পারছে না, সেখানে কিভাবে বলবে সে? চিনবো না মানে আরে বাত মাছ খাওয়া বড় করি নাই না, ও তোমার মতন এত এত চতুর্বাস ছেলে না আমার। তোমার কোলা চতুর্বাস না দেখে তো মাইকুতা খেয়েছে আমার জানতে হইব কেরা মারছে বেগুন ভর্তা কেন মারলো কিসের জন্য মারলো কথা বলে এই কথা কম কও এই ছেলের মানুষ এই কথা কম কও নিজে একটা মুচিয়াস মেথর। আচ্ছা কি হয়েছে বলতো আমাকে আজ হাসির সাথে দেখা হয়েছিল হোয়াট হ্যাঁ তারপর কি হলো তারপরে কি আমি ওকে সবকিছু এক্সপ্লেন করতে গেলাম ও মাই গড হাসি তোকে না চেনার ভান করলো আমি ওকে এত বোঝানোর চেষ্টা করলাম যে গ্রামের পুরো বিষয়টা আসলে আমাদের ইচ্ছায় হয়নি এটা একটা ঘটে গেছে জাস্ট এবং পুরো বিষয়টার জন্য আমি কতটুকু গিল্টি ফিল করছি তুই যাই বলিস তোর কিন্তু এভাবে দেখা করাটা ঠিক হয়নি আমি তোর ওর সঙ্গে দেখা করিনি রাস্তা হঠাৎ দেখা হয়ে গেল তারপর মনে হলো যে ওকে বিষয়গুলো খুলে বলি আচ্ছা ঠিক আছে তুই এখন রেস্ট কর আমি দেখতেছি আসুন তুই একটু ইয়া করিস তো বাবা মা যেন আবার এগুলো নিয়ে পুলিশি ঝামেলা না করে তুই কিছু একটা বুঝিয়ে দিস আচ্ছা তুই একদম চিন্তা করিস না আমি দেখবো ঠিক আছে ভাই আমি তো সিকি ভাই তুমি একবারের জন্য হলি ভাই আমার এই ফসলাখান একবার তো চোখ ভুলে দেখো না ভাই আমি কি এনেছি দেখে লাভ আছে তুই কোনো কাজই তো সাকসেসফুলি করতে পারতেছিস না তুই তো ফেল মারতেছিস সব তোর আর কিছু দরকার নেই যা ভাই এইবার তুমি একটু দেখো না ভাই তাকে আমি কি আনিছি তোমার জন্য একটু দেখো না ভাই আরে দেখে কি করব কোনো কাজই তো তুই সাকসেসফুলি করতে পারিস না দেখার দরকার নেই তুই যাই ভাই বিশ্বাস করো ভাই এই জমিটা এনেছি তুমি যেমন করে চাচ্ছ ওইরকম একটা জমি পেয়েছি আমি ভাই ওই জমির ভিতরে যে বাড়ি সেটা ভাই একটু দেখো না কি পেয়েছিস কি 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 যতগুলি দেখেছি সবগুলির মধ্যে ভেজাল ফাইনালি গিয়ে কিচ্ছু হয় না এটা কি কি হয়েছে কার এটা ভাই এটা তো জমি এই জমির মধ্যে সেই জিনিস আছে যে জিনিস তুমি ওই চেয়েছিলে ভাই কিরাম কিরাম এই যে জমির ভিতরে একটু গুড্ডুকুল চাচ্ছিলে না মানে এই জমির ভিতরে একটা বাড়ি আছে আর এই জমিটা হয়েছে তোমার বন্ধু সুন্দর হয়েছে কষ্টেস কি বুঝি তার যে ফুপু ছিল না তো সুন্দর আলী ফুপু তো কবে মরে ভূত হয়ে গেছে ভাই ওর ফুপু মরিছে ভাই জমি তার মরি ভূত হয়নি ভাই তা সুন্দর আলীর ফুপুর জমি আছে তো সুন্দর আলী এখানে পাবে কিরাম করে ভাই বিষয়টা তো ওখানে না বিষয়টা হচ্ছে গিয়ে ভাই হইলো ওর যে ফুপুর তো কোনো ছাল পাল ছিল না তাহলে ওর ফুপুর যে সম্পত্তি ছিল ওয়ারিশ সূত্রে সেই সম্পত্তির মালিক সুন্দর আলী হয়েছে কিন্তু সুন্দর আলী ভাই সেটা জানে না কিন্তু আমি যতদূর শুনেছি সুন্দর আলীর কোনো আত্মীয়জন ওই বাড়িতে থাকে দখল করেও নিয়েছে না ভাই সেটা ঠিক আছে সেটা হলো আর এক মামা সে আর এক ভণ্ড এই থাকতেই তার নামে সেই জমির দলিলপত্র করতেছে আমি সেই ফাঁকে তোমাকে দিলাম সে পারবি না ভাই তুমি একটু ম্যানেজ করে নাও করছিস কি
এতদিন পরে তুই আমার এই নিউজটা দিলি। সুন্দর আলী তাহলে জমির ব্যাপারে জানে না, না? আচ্ছা ঠিক আছে, ভালো কথা কইছিস। তো তুই যে এরকম একটা নিউজ আমারে দিলি, তোর তো একটা উপহার দেওয়া দরকার। ভাই আমি করেছি ভাই, এখন তুমি ভাই দিবা। আমি ভাই দাও ভাই। কি উপহার দেওয়া যায়? দাও ভাই, তুমি আমাকে একটা পুরস্কার দিবা, দাও। এক কাজ কর, তোর পায়ের জুতাখান খোল। ভাই এমন সুন্দর একটা কাজ করিলাম, তুমি আমাকে জুতো। আরে তোর জুতাখান খুইলে, আমার জুতাখান খুলতেছি, এই জুতাখান পরে তুই চলে যা। ভাই 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 করতেছিস কি জানি? মানে আমার জুতা তোরে উপহার দিচ্ছি, এটা তোর জীবনে কত বড় পাওয়া তুই চিন্তা করতে পারতেছিস? জুতাখানতে তোর এমন একটা কাজ করি ভাই, এই জুতা উপহার পেলাম। যা নে, আমারটা পরে চলে যা। তোর ভালো কাজ করেছিস, আমি দেখি তোর আরো উপহার আছে। জুতা থেকে শুরু, নিচ থেকে শুরু, তোর উপর পর্যন্ত আমি ভরায় দেব যদি কাজটা সাকসেস করতে পারি। যা। সুন্দর আলী গর্দব কোয়ানকা, সম্পদের হদিস পাইছি, সার্চ করতে হবে শালিকে দিয়ে। কি বলছো তুমি? মানিক সাহেবের সাথে তোমার দেখা হয়েছিল আর মানুষজন তাকে পিটাচ্ছে? না না, ব্যাপারটা একদমই ভালো হয়নি। ভালো হয়নি বলছিস কেন? ওরা আরো বেশি শাস্তি পাওয়া উচিত ছিল। তুই থাম তো, তুই একটা না ফেরোসাস টাইপের মেয়ে। ভদ্রলোক যদি মারা যেতেন, আর তাছাড়া হাসি তার বিবাহিত স্ত্রী। রাগ তোর বিবাহিত স্ত্রী, সে একজন ঠক, চিটার, আর হাসি এরকম একজন প্রতারককে কখনোই স্বামী হিসেবে মেনে নেবে না। শুধু এক পক্ষকে দোষ দিলে তো হবে না, এতে হাসি আর হাসির ফ্যামিলির যথেষ্ট দোষ আছে। তাদের উচিত ছিল বিয়ের আগে খোঁজ খবর নেওয়ার। দেখো হাসি, আই এম সরি, আমি তোমাকে হার্ট করার জন্য কথাগুলো বলিনি, বাট আমি একটু লজিক্যাল কথা বলেছি। তুমি চিন্তা করে দেখো। কেঁদো না প্লিজ। পুলিশ! কি আছে? বাইরে পুলিশ! বাইরে পুলিশ! বাইরে পুলিশ মানে কিটা হলো পুলিশ? দেখি কিটা? এই কই কেউই তো নাই। সে কোন দেখি দেইছে পুলিশ পুলিশ করতেছে। হ্যাঁ? আমার কি দেইছে না দেইছে